জায়গায় এগুলো রাখা যাবে না। আপনার ঘর থেকে মেরামত কার্যক্রম শুরু করা জরুরি। রাষ্ট্র সংস্কারে কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা, আপনারা আপনাদের ঘর থেকে সংস্কার কাজ শুরু করুন। চৌধুরী বাজারে আজীবনের জন্য সকল ধরনের চাঁদাবাজি নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরকে উপজেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যদি কেউ চাঁদাবাজি করার চেষ্টা করে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং ছাত্র সমাজকে একটি আলোকিত সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ছাত্র সমাজের সাথে কাজ করুন। এগুলো খুব খারাপ, এই মাছগুলো যে এরকম মাছ তোমার হতে থাকে। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি, আরিফ চৌধুরী বাজারে কেউ যেন কোনো চাঁদাবাজির সুযোগ না পায়। কোনো ভাঙচুর, সন্ত্রাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে না। আপনারা কোনো ক্রমে বিক্রি করবেন না। আমরা এ নিয়ে আজকে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা স্পষ্টভাবে জানিয়েছেন কোনোভাবেই সন্দেহজনক কোন তরুণকে একাধিক ঘুমের ওষুধ কিংবা অন্যান্য যে সকল ওষুধ মাদক হিসেবে তারা গ্রহণ করে সেগুলো আপনারা বিক্রি করবেন না। বলা হচ্ছে স্কুল পড়ুয়া কোন শিক্ষার্থীরা যেন রাত 10টার পরে আপনাদের দোকানে আড্ডা দেওয়ার সুযোগ না পায়। আপনারা কোনোভাবেই তাদের কাছে কোনো ধরনের সিগারেট বিক্রি করবেন না। এই সমস্ত কথাগুলো বলেছেন, সেই কথাগুলো অত্যন্ত প্রশংসার দাবিদার ছাত্র সমাজ, যেহেতু এইগুলো আমাদের জীবনের চলার পথের পাথেয়। আমরা এই সমস্ত নীতিমালা গ্রহণ করে ছাত্র সমাজের এই দিক নির্দেশনা মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাস্তার যানজট, সকল অনিয়ম এবং যারা বাজার লুটপাট, যে কোনো ঘরে অগ্নিসংযোগ, হুমকি ধুমকি, চাঁদাবাজি, এই সমস্ত কিছুর থেকে আমরা সকল অপকর্ম থেকে বিরত থেকে এই ছাত্র সমাজের উপদেশ মান্য করে যদি আমরা আমাদের জীবন গড়ি, একটা সুশৃঙ্খল দেশ এবং একটা জাতি গড়িতে হবে। এই রক্ত, এই ত্যাগ, এই দেশের সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি আমার আরিফ চৌধুরী বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছাত্র সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ শরীরে এই দেশে ন্যায় কায়েম করার জন্য আল্লাহ সেই তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।